তুমি যখন আমাদের সঙ্গে পথ চলবে বলে মনস্থির করেছো, তখন তোমাকেও ওই সংযম অভ্যেস করতে হবে মা। মনে রাখবে, দেশের সেবা, দেশের মানুষের সেবা, এতেই সব সুখ, সব আনন্দ। আপনি আমাকে পথ দেখান বাবা। আমি আপনার নির্দেশিত পথেই বাকি জীবনটা চলব। শোনো মা, তোমাকে তোমার অতীত মুছে ফেলতে গেলে তুমি যে বিবাহিত সে কথা তোমাকে ভুলতে হবে। এখানে তোমার বিবাহিত জীবনের কোনো মূল্য নেই, এমনকি মুছে ফেলতে হবে তোমার এই অস্থির চিহ্নগুলো, কারণ এই চিহ্নগুলো তোমাকে বারবার টেনে নিয়ে যেতে চাইবে তোমার অতীত জীবনে, তোমাকে দুর্বল করবে। আমাদের দলে মানসিকভাবে দুর্বলের কোনো স্থান নেই। শত কষ্ট হলেও এই কাজটা তোমাকে করতে হবে মা। আজ তাহলে আসি মা। আমাদের দলে মানসিকভাবে দুর্বলের এমনকি কোনো স্থান হবে তোমার এই অস্থির যে বিবাহিত, শত কষ্ট হলেও করতে হবে এই কাজটা তোমাকে করতে হবে না। এই কি আদেশ দিয়ে গেলেন আমাকে বাবা ঠাকুর? শাখা সিঁদুর সব বিসর্জন করে দিতে হবে? এই যে আমার স্বামীর মঙ্গল কামনার চিহ্ন, আমি কি করে তার দেওয়া এই সিঁদুর ত্যাগ করব? এও কি সম্ভব? কি 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 হয়েছে? কি সাহেব কি বলতে চাইছেন? সাহেবের দেয় ওই শেষ ওষুধটাও আর কাজ করলো না। কলকাতা আপনাদের যেতেই হবে এবার। উনি ভেবেছিলেন ওনার সঙ্গে করে আনা এই ওষুধগুলো হয়তো কাজে আসবে, কিন্তু তা হলো না। আমার কলকাতা যাওয়ার লোক তৈরি আছে, আপনারা বললেই সে রওনা দেবে। আপনারা ব্যস্ত হবেন না। এই ওষুধ কলকাতায় কোথায় পাওয়া যায় তা জানে সাহেব কেবলমাত্র, তাই সাহেবকে সঙ্গে করেই যেতে হবে। আর আর এই ওষুধ অত্যন্ত দুর্লভ, বিলেত থেকে আসে এই ওষুধ, অনেক অনেক দামি। তাই সাহেবকে সময় নিয়েই। না 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 না, সময় নষ্ট করার কোনো দরকার নেই। যত টাকা লাগে লাগুক, আপনারা ওই ওই ওষুধ আনান। আর আপনি ডাক্তারকে বলে দিন এইসব যাতায়াতের জন্য যা পারিশ্রমিক দিতে হয় আমি দেব। ডক্টর প্লিজ প্লিজ সেভ মাই সান, প্লিজ। মানি আই গিভ মানি, যত টাকা লাগে আমি দেবো, আমি দেবো। প্লিজ ডক্টর প্লিজ। আপনি কোথায় যাচ্ছেন? খাজনা আদায় করতে। ভবানী ডাকাত আমার সিন্ধুক লুট করে নিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়েছে, তাই আমাকে টাকা পয়সা আদায় করতে হবে প্রজাদের কাছ থেকে। না না, প্রজাদের চোখে জল পড়লে যে আমার ছেলের কোনো মঙ্গল হবে না। দয়া করে আপনি ওই কাজটা করবেন না। আমার ছেলেটা ওষুধের অভাবে মরে যাক, তাই কি চাও তুমি? প্রজাদের মঙ্গল করতে গিয়ে আমার ছেলের যে মঙ্গল হবে না। খাজনা আদায় করতে গেলে এটা তো লাগবেই বাবা মশাই। এই বাহ বাবা, তুমি এই বংশের যোগ্য বউ বটে। না বাবা মশাই, আমার জীবনের জন্য গরিব মানুষদের জীবন ছাড়খাড় করে দেবেন না। খাজনা আদায় করার নাম করে ওদের সবকিছু লুট করে নেবেন না। এইভাবে টাকা আদায় করা
ঠিক নয় বাবা মশাই। ব্রজ, আমি কিভাবে টাকা জোগাড় করব সে নিয়ে আমি তোমার সঙ্গে এখন পরামর্শ করতে চাই না। আপনি কথা দিন, আপনি কথা দিন বাবা মশাই, আপনি গরিব মানুষদের উপর অত্যাচার করবেন না। বাবা মশাই, বাবা মশাই শুনছেন? শান্ত বাবা। মাগো, ঠাকুরের আদেশে আজ আমাকে সব এহস্ত্রীর মঙ্গল চিহ্ন খুলে রাখতে হবে, কিন্তু আমার এই শাখা পলা মাথা সিঁদুরের সঙ্গে তো শুধু আমিই নই, আমার স্বামীর মঙ্গলও জড়িয়ে আছে। তুমি বলে দাও মা, আমি কি করব? বাবা ঠাকুরের আদেশ মানতে গেলে তো স্বামীর অমঙ্গল হতে পারে, কিন্তু বাবা ঠাকুরের আদেশ আমি অমান্য করি কি করে? আপনি বলুন ঠাকুর, আমার কি করা উচিত? ইংরেজরা শুধু লুট করতে এসছে, এরা দেশবাসীর কোনো মঙ্গল চায় না। আর ওই জমিদাররা খাজনা আদায়ের নামে মানুষের ঘর বাড়ি পোড়ায়, শিশুর পা ধরে আছাড় মারে, যুবকের বুকে বাঁশ ঢুকিয়ে দেয়, মেয়েদের সর্বসমক্ষে ইজ্জত নেয়। এতদিন এই লোকগুলি আমাদের ভয় দেখাতো, বাবাকে মারতো, আমাদের ধান কেটে নিয়ে যেত। এই অসহায় মানুষগুলোকে আমি আমার সঙ্গীদের সঙ্গে রক্ষা করি মা। তুমি কি পারবে আমার এই পথের পথিক হতে? আপনি যা চাইবেন তাই হবে বাবা। না না, বাবা ঠাকুর কাছে আমি কথা দিয়েছি, তার দেখানো পথে আমি চলবো। তিনি যা বলবেন তাই শুনবো। তিনি আমাকে যা আদেশ করেছেন আমাকে তা মানতেই হবে, যতই কষ্ট হোক না কেন। দেশের মানুষের মঙ্গলের জন্য নিজেকে তৈরি করতেই হবে।